প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে পবিত্র রজব মাসের সোমবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকে পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, কত নাজায়েজ জিনিসপত্রের দিকে তাকিয়েছেন, চোখের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছেন, অনৈতিক কথা বলেছেন, মানুষকে কষ্ট দিয়ে কথাবার্তা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে জবানটাকে পবিত্র বানায় দিবেন। এই কান দিয়ে কত গান বাজনা শুনেছেন, মানুষের গীবত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কানের গুনাহও ক্ষমা করে দিবেন। এই হাত দ্বারা মানুষের উপরে দেখা যায় অনেক সময় জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাতের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এমনকি আপনার এই অন্তর দিয়ে, আপনার এই কল্ব দিয়ে যত প্রকার অনৈতিক আজে বাজে চিন্তা ফিকির করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র সোমবার এবং বিশেষ করে রজব মাস চলছে, বরকতি মাস চলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে ওসিলা করে আজকের এই সোমবার যেহেতু পবিত্র দিন, আসমানের দরজাগুলো খোলা রয়েছে, আপনি আল্লাহর শেখানো এই ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারে অনেক বেশি অভাব আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, চতুর্দিকে অভাব আর অভাব। আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আমি বলবো, ও প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই যদি আপনার পরিবারের অবস্থা হয়ে থাকে, আপনার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছে, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ছোট্ট একটি ঋণ মুক্তির জন্যে, অভাব অনটন দূর করার জন্যে, পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত আসার জন্যে আপনাদেরকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিব। আপনারা ইনশাআল্লাহ তাআলা, যেহেতু রজব মাস চলতেছে, আজকে পবিত্র সোমবার দিন, অতএব আপনারা আজকে এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। বেশি পড়তে হবে না, 5 বার পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন, মুনাজাত করবেন। অবশ্যই আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। সকল অভাব অনটন দারিদ্রতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনার। প্রিয় ভাইরা মা বোনেরা, দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে আপনি একটা আশা লালন করেছেন, কিন্তু সেই আশাটা এখনো পর্যন্ত পূরণ হয় নাই। আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে আপনি দোয়া করতেছেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, ফরিয়াদ করতেছেন, কিন্তু হচ্ছে না। আপনার মনের আশাটা পূরণ এখনো পর্যন্ত হয় নাই, আপনার দোয়া কবুল হয় নাই। এরকমটা যদি হয়ে থাকে, তাহলে আজকে আমি আল্লাহর নবীর শেখানো, আল্লাহর নবী যেই দোয়ার ব্যাপারে ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, ও আমার উম্মতেরা, এই দোয়াটি পাঠ করে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহর কাছে তোমরা যদি চাইতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমার দোয়া, তোমার চাওয়া পূরণ করে দেন। সেটা হলো ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। তো আমি আপনাদেরকে আজকে ভিডিওর শেষে সেই ইসমে আজমের পাওয়ারফুল, শক্তিশালী, আল্লাহ রসুল যেই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন, সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব এবং কিভাবে দোয়া করবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আপনার দোয়া, আপনার চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার, বিশেষ করে পবিত্র রজব মাস চলতেছে। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই ফজিলতপূর্ণ মাস, বরকতি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন, রজাবা শাহরুল্লাহ, এই মাসটি হলো আল্লাহর মাস, রজব মাস হলো আল্লাহর মাস।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই মাসটিকে সম্মান দিয়েছেন। এই মাসে কোনো প্রকার গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, আল্লাহর যে বিধিবিধানগুলো আছে সেটার অবাধ্য করা যাবে না। আপনার কোনো প্রকার যুদ্ধ করা যাবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার ব্যাপারে এই মাসটিকে ঘোষণা দিয়েছেন। সারা বছরই আপনি করতে পারবেন না, তবে ১২ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ৪টি মাসকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন এবং যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন। ১ নাম্বার মুহররম, ২ নাম্বার জিলকদ, ৩ নাম্বার জিলহজ, ৪ নাম্বার হচ্ছে এই চলতেছে রজব মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য এই মাসে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর কাছে একেবারে মন থেকে যদি চাইতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দুহাত তুলে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়া দিবেন, যদি মন খুলে আল্লাহর কাছে চাইতে পারেন এবং সঠিক নিয়মে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, বলতে পারেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ তো দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি না। আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। যদি আমরা আল্লাহর কাছে আল্লাহ রসুলের শেখানো নিয়ম অনুযায়ী চাইতে পারি, দোয়া করতে পারি, তাহলে অবশ্যই আমার আল্লাহ আমাদের সকল প্রকার হাজতগুলিকে অবশ্যই পূরণ করে দিবেন, আমাদের দোয়াগুলোকে খুব দ্রুত কবুল করে নেবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে সেভাবে বলতে পারি না, চাইতে পারি না, যার কারণে আমাদের দোয়া, আমাদের মুনাজাত আল্লাহর কাছে পৌঁছায় না। এজন্যে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আজকে নিয়মটা শিখিয়ে দিব এবং কিভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন সেটাও বলে দিব। তবে অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে এবং যা বলবো সেভাবে ইনশাআল্লাহ আমল করতে হবে। তাহলে আসুন প্রিয় ভাইরা, মা বোনেরা, আমরা আর দেরি না করে সরাসরি আমলের দিকে চলে যাই। প্রথমে এই আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন অজু করে নেওয়ার, কারণ অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াগুলোকে কবুল করে নেন। আপনার দোয়ার মধ্যে একটা নূর থাকে, একটা শক্তি থাকে। এজন্য অবশ্যই, যেহেতু শীতকাল চলতেছে, আপনাদের অজু করতে কষ্ট হবে, তারপরেও যদি আপনি আল্লাহর জন্যে, আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি অজু করেন, তাহলে আল্লাহ কিন্তু খুশি হবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। ১ নাম্বার হলো শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ আদায় করা, আমল ইবাদত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিশ্রম দেখে, মানুষের দিলের মাকসাদ দেখে, তামান্না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন আমার ওই বান্দাটা আমাকে খুশি করার জন্যে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার কাছে দোয়া করছে, আল্লাহর কাছে এটা বড্ড ভালো লাগে। আল্লাহ তাআলা এই বান্দার কাজের মাধ্যমে অনেক বেশি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এজন্য সাথে সাথে ওই বান্দার দোয়া, ওই বান্দার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। ২ নাম্বার আল্লাহ রসুল আরেকটি বিষয় বলছেন, সেটা হলো আমার কাছে আরেকটি বিষয় ভালো লাগে, সেটা হলো আমি চাই গরমকালে লম্বা দিনে রোজা রাখতে। কারণ আমি যদি গরমকালে লম্বা দিনে রোজা রাখি তাহলে আমার কষ্ট হবে, আর এই কষ্টটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দনীয়, প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান আমার কোন বান্দা বান্দি এই গরমকালে বড় লম্বা দিনে রোজা রেখে আমাকে সন্তুষ্ট করতে চায়, এটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা একটু চেষ্টা করবেন উজু করে নেওয়ার, বিসমিল্লাহ সহকারে একেবারে সুন্দর করে ইনশাল্লাহ ওযুটা করে আপনারা একটা সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আপনারা ১ নাম্বারে ৫ বার ইস্তেগফার পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই ইস্তেগফারটি শুধুমাত্র ৫ বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা ৫ বার ইস্তেগফার পাঠ করবেন।
এরপরে ২ নাম্বারে আপনারা ৫ বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ কাল কেয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে আল্লাহ রসুল আপনাকে চিনতে পারবে না যদি আপনি আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমল না করেন। আপনি যদি আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ না করেন, তাহলে হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে কিন্তু আপনাকে চেনা যাবে না। সুতরাং যদি আপনি আল্লাহ রসুলের শাফায়াত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রসুলের সঙ্গে আপনার একটা ভালোবাসা হবে, মহব্বত হবে, একটা সম্পর্ক হবে। আল্লাহ রসুল হাসরের মাঠে আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবে। এজন্যে অবশ্যই আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে নিয়ে। এইভাবে নামাজের দুরূদ পড়বেন অথবা এই ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ৩ নাম্বারে আপনাদের অভাব অনটন দূর করানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক, গায়বী সাহায্য আপনার সংসারে আসার জন্যে আল্লাহ রসুলের শেখানো একটা স্পেশাল দোয়া আছে। এই দোয়াটা আপনারা ৫ বার পাঠ করবেন। যে কোনো সময়, আজকে সোমবার দিনে হোক, রাতে হোক, অথবা যারা সোমবার ছাড়া এই ভিডিওটা দেখবেন তারাও ঠিক যেই বারেই দেখেন না কেন ইনশাল্লাহ পড়তে পারবেন, অসুবিধা নেই। তবে সোমবারে পড়লে ভালো, এছাড়া যে কোনো দিনেই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহ রসুলের শেখানো এই স্পেশাল দোয়াটা আপনি পাঠ করবেন, আপনার অভাব দূর করবেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে, সাহায্য আসবে ইনশাআল্লাহ। এরপরে আপনার যদি ঋণ থাকে, অনেক অনেক ঋণ, অনেক অনেক ধার দেনা আপনি মানুষের থেকে এনেছেন কিন্তু সেটা পরিশোধ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই দোয়াটি পড়বেন ৫ বার এইভাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটা আপনারা ৫ বার পাঠ করবেন। এরপরে আপনাদের মনের আশা পূরণ করার জন্যে, আল্লাহর কাছে দোয়া কবুলের জন্যে দীর্ঘদিন ধরে আপনি একটা ইচ্ছা বাসনা মনের মধ্যে লালন করতেছেন যে আল্লাহ যদি এটা আমাকে দিয়ে দিত আমি খুশি হতাম, আল্লাহ যদি আমার এই দোয়াটা কবুল করতো আমার অনেক ভালো হতো, আমার জীবনের জন্য অনেক কিছু সহজ হয়ে যেত। এরকম অনেক দোয়া কিন্তু আমাদের থাকে। তো এরকম কোনো ইচ্ছা বাসনা আপনার যদি মনের মধ্যে থেকে থাকে, তাহলে আপনি এই দোয়াটি পড়বেন। এখন যে দোয়ার কথাটা বলবো, এই দোয়াটি ৫ বার পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা আপনারা পড়বেন ৫ বার। ৫ বার পড়ে মুনাজাত করবেন। আমি আবারও একটু বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সর্বশেষ আপনারা আবারও ৫ বার নামাজের দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আপনারা পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 এটা ৩ বার পড়বেন। এরপরে আপনারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো পড়ে এরপরে আপনি বাংলাতে
আপনার মনে যা আছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, সবার জন্য দোয়া করবেন। এরপরে আপনার বিশেষ দোয়ার কথাটা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া, আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু রজব মাস চলছে, বরকতি মাস শুরু হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু সোমবার, অবশ্যই দোয়া কবুল হবে। সে বিশ্বাস নিয়ে আপনি নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।